হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আজকে হিরো মোটরসাইকেলের অথরাইজ ডিলার বাইক রাইডার এখানে এসে খুব ইন্টারেস্টিং 3টা কেস পাইছি, যেটা না দেখালেই হচ্ছে না। আর বাইক রাইডার্সের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছে। একদিকে গেছে বসিলার রাস্তা, আরেকদিকে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এর মাঝামাঝি হচ্ছে বাইক রাইডার্স। তারা হচ্ছে হিরো মোটরসাইকেলের 3S ডিলার, মোটরসাইকেল বিক্রি, পার্টস বিক্রি প্লাস আফটার সেল সার্ভিস। তো চলেন এবারে দেখে ফেলাই ইন্টারেস্টিং ঘটনাগুলো কি। ইন্টারেস্টিং ঘটনার প্রথম যেটা বলতেছি সেটা হচ্ছে আমার সামনে এখন যেটা দেখতেছেন হিরো গ্ল্যামার 125, পুরনো মডেল আর কি গ্ল্যামারের। এই দেখেন এটার মধ্য থেকে কতগুলা ইঞ্জিন অয়েল বের হয়েছে, নিচে ইঞ্জিন অয়েল ড্রেন দিছে। পটটা যদি একটু দেখাই, দেখেন, চিন্তা করা যায় মানে 1 লিটার কি মানে আনুমানিক 1.5 লিটারের মতন ইঞ্জিন অয়েল বের হয়েছে বলে আমার কাছে মনে হইতেছে। 1.5 লিটারের কিছু বেশি হইলে হইতেও পারে, কিন্তু 1.5 লিটার যে বের হয়েছে এতে কোনো সন্দেহ নাই। এখন ঘটনা হয়েছে এই 1.5 লিটার কোত্থেকে আসলো। আচ্ছা, সেই উত্তরটা দিচ্ছি। সেই উত্তরটা দেওয়ার আগে আরও 2টা বাইকের কাছে যাই। আরও 2টা বাইকের মধ্যে এইটা হচ্ছে একটা, এটাও ইগনাইটর গোষ্ঠীর এটা হচ্ছে 125, আর এটা হচ্ছে নতুনটা টেকনো। এটারও কিন্তু একই ঘটনা। এটার ইঞ্জিন অয়েল এখন ড্রেন দিবে এই যে বড় ডিব্বাটার মধ্যে। এখন ইঞ্জিন অয়েল কেন এত পরিমাণে বেরোতেছে জানেন? ওইটা খুলুক, তারপর এটার কাছে ওই যে এটার থেকে আরও মজার ব্যাপার হয়েছে, ওইখানের ইঞ্জিন অয়েলের তলে ড্রেন নাটের কিছু একটা খুলছে আর কি, নিচে গোল গোলায় পানি বেরোইতেছে। মানে কিছু বুঝতে পারতেছেন? সব বলতেছি, চিন্তা করেন না, সব বলতেছি, খালি আলামত দেখেন যে কী হইতেছে। পানি পড়তেছে নিচ থেকে, কোথাও একটা নাটে মোচড় টোচড় দিছে, ভিতরে পানি জমা হয়েছিল, ওইটা পড়ছে এই জায়গা দিয়ে। দেখি আর কি করে। আগে দেখছি ইঞ্জিন অয়েলের ড্রেন নাট মোচড় দিলে বাইর হইতো ইঞ্জিন অয়েল, আর এখন দেখতেছি ড্রেন নাট মোচড় দিলে বের হইতেছে পানি পানি পানি। হাই রে আল্লাহ, কি অবস্থা! আচ্ছা, যেটা ঘটনা হয়েছে এবারে বলতেছি কেন এই অবস্থা। এই অবস্থার কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় চিত্রাঙ্ক একটা আঘাত হানছে আমাদের সারা বাংলাদেশে, এবং ঢাকা শহরে যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে একটানা মুষলধারে, সেইটা ঢাকা শহরের বাসিন্দা প্রত্যেকেই জানে। তো এখন বিভিন্ন বাসাবাড়ির গ্যারেজেও কিন্তু, অর্থাৎ পার্কিং স্পটেও কিন্তু পানি উঠে গেছিলো, এবং কোনো গ্যারেজে কোমর সমান পানি উঠছে, অথবা এমন পরিমাণে পানি উঠছে যাতে করে মোটরসাইকেলের ইঞ্জিনটা ডুবে যায়। তো এই 3টা মোটরসাইকেলের ক্ষেত্রে ঘটছে ঠিক এই ঘটনাটা, যার দরুন ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে গেছে, আর ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে ইঞ্জিন অয়েলের পরিমাণ বাইরে গেছে। এ হচ্ছে মেইন ঘটনা। এখন এই অবস্থায় তো আসলে বাইক রাইড করাটা ঠিক না, মোটরসাইকেলটারও খুব ক্ষতি হবে, কারণ ইঞ্জিন অয়েলের সাথে পানি মিক্স হয়ে গেছে। ভেতরের যে মুভিং পার্টসগুলো আছে ওগুলোর তো মানে মারাত্মক রকমের ক্ষতি সাধন হবে। তাই এখন এই ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা করার জন্যই আজকে বাইক রাইডার্সে এই হিরোর অথরাইজ সার্ভিস সেন্টারে আনা হয়েছে এই 3টা মোটরসাইকেল। 3টা মোটরসাইকেলের মালিক কিন্তু পৃথক 3জন, কিন্তু কেস কিন্তু একটাই। তারা সবাই মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মোহাম্মদপুরের কিছু এলাকায় কিন্তু গ্যারেজে পানি ঢুকে গেছিলো। আচ্ছা, তো সার্ভিসিং করুক, তারপরে আমরা দেখি পার্ট বাই পার্ট কী কাজ করে। না ঠিকই আছে, আসলে পানি ঢুকছে। আসলে ভাই হচ্ছে বাইকটার মালিক। এখন ভাইয়ের মুখ থেকে খুবই একটা মানে কারো কাছে ইন্টারেস্টিং হইতে পারে, কারো কাছে হাসির হইতে পারে, কিন্তু বিষয়টা খুবই ভয়াবহ। আচ্ছা, কিন্তু ভাই যে বাসায় থাকে ওইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পড়ছে পার্কিংটা। তো ওনার বাইক নাকি এই পর্যন্ত নাকি প্লাবিত হয়ে গেছিল, মানে শুধু ট্যাঙ্কের এই মাথাটা আর এগুলো একটু ভেসেছিল, এই পর্যন্ত পানি ছিল। ওরে সর্বনাশ, এইখানেও পানি ছিল। সর্বনাশ। মানে ওনার বলতে গেলে কি বাইকের 5 ভাগের 4 ভাগে ছিল পানির নিচে, সবই পানির নিচে ছিল। ওরে সর্বনাশ। আর এখন অবস্থা হয়েছে ওনার যে এয়ার ফিল্টারের যে চেম্বারটা, এইটার ভেতরে পর্যন্ত এই যে এখন পানি দেখা যাচ্ছে এয়ার ফিল্টারের চেম্বারের ভেতরে। জি, ওরে সর্বনাশ। এই দেখেন ট্যাঙ্কের এই সাইডেও পানি জমে গেছে, মানে ভয়াবহ অবস্থা। ওই যে ভিতরে পানি গেছে, একদম স্পষ্ট দেখা যায়। চিন্তা করেন পুরা ট্যাঙ্ক ওয়াশ করে একদম পুরা মারাত্মকভাবে ওয়াশ করতে হবে আপনার বাইক। না ঠিকই আছে, ভালো করছেন। এগুলো আসলে ভালো সার্ভিস সেন্টার ছাড়া এগুলো করা সম্ভব না। জি, হ্যাঁ, না অবশ্যই।
সমস্যা হলো না, না ঠিক আছে ঠিক আছে, মিটার টিটার শর্টের ওটা ব্যাপার থাকতে পারে, যেহেতু অনেক ডুবছে। এই যে এই যে এদিকে সব ভিজে গেছে, এই যে এদিকে ওয়ারিং টোয়ারিং যা আছে একদম সব। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দেখেন আল্লাহ আল্লাহ করে যদি মিটারটা না কাটে, শর্ট টট না হয়, তাহলে বেঁচে গেলেন আর কি। এই হচ্ছে ওনার এয়ার ফিল্টারটা, যেটা চেম্বার থেকে বের করছে। এয়ার ফিল্টারও এখনও পানি একদম পুরো চপচপ করতেছে, এয়ার ফিল্টারের ভাজে ভাজে ওই যে গোড়ায় গোড়ায় দেখা যাচ্ছে পানি। মানে বোঝা যায় বাইকটা যে কী পরিমাণ পানির মধ্যে একটা চুবানি খাইছে আর কি, কঠিন চুবানি খাইছে পুরোটা বাইকই। জি আচ্ছা, হ্যাঁ আপনি চিরং ছিলেন বুঝছি। আর আপনি বাসায় থাকলেও তো তাৎক্ষণিকভাবে কিছু করার ছিল না, প্রাইভেট কার ডুবে গেছিল। ও রে সর্বনাশ, চিন্তা করেন চিন্তা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই একটা ভয়াবহ অবস্থা গেছে। আরেকটা হচ্ছে এই বাইকটা, এটাও হচ্ছে গ্ল্যামার। কি অবস্থা, দুইটা গ্ল্যামারই পেয়ে গেছি একই কেসের। এটাও নাকি পানির মধ্যে ডুইবা ছিল অনেকক্ষণ। এখন এটার বাকিটা খুললে মানে তেল মাশাল্লাহ পানি সহকারে 1.5 লিটারের মতো বাইর হবে, যাতে কোনো সন্দেহ নাই। এটা নাকি প্রচুর ডুইবা ছিল, ওইটার মতো এত না, কিন্তু তাও পুরো ইঞ্জিন ছিল পানির নিচে। দেখি তো এই তেনার অবস্থা কি, না তেনাটা শুকনো আছে। যাই হোক, বৃষ্টিতে একদম পুরো মেচাকার করে দিছে। আরও অনেক মানুষের গিয়ে দেখেন বাইকে কিন্তু ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার ঘটনা ঘটে গেছে অলরেডি। তো কাজকর্ম চলুক, এই কাজ শেষ হইতে আসলে অনেক অনেক সময় লাগবে, যেটা আসলে বলার বাইরে। তো আপনাদেরকে এই ফাঁকে আরেকটা ইনফরমেশন জানাই, যেহেতু হিরো গ্ল্যামার এবং হচ্ছে ইগনাইটর দেখাইছি এই সার্ভিসিংয়ের ভিডিওর মধ্যে, সুতরাং কারো মনে কোশ্চেন আসতে পারে যে ভাই হিরো গ্ল্যামার বাইকটার বর্তমান দাম কত, একটু জানাইলে ভালো হইতো। তাহলে চলেন এবারে হিরো গ্ল্যামার বাইকটার দামটা একটু জানাই। তবে সার্ভিস র্যাম্পে যে দুইটা হিরো গ্ল্যামার বাইক দেখছি, ওগুলো কিন্তু পুরনো মডেল, ওগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এখন যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে এটা হিরো গ্ল্যামার, এই যে 3D লোগো, এটা একদমই নতুন মডেল করে আনছে হিরো বাংলাদেশে। এটার মধ্যে i3s টেকনোলজি আছে। তারপরে দেখি তো আইবিএস দিছে কিনা, না এটার মধ্যে আইবিএস দেয় নাই। যাই হোক, এটার মধ্যে i3s টেকনোলজিটা আছে। তো এই মোটরসাইকেলটার মধ্যে একটা ক্যাশব্যাক অফার চলছে। তো এমনিতে এটার দাম হচ্ছে 1,35,740 টাকা, আর এটার মধ্যে রয়েছে বর্তমানে 3,000 টাকা ক্যাশব্যাক দিয়ে এটার দাম চলতেছে বর্তমানে 1,32,740 টাকা। বুঝলেন তো? এই যে হচ্ছে হিরো গ্ল্যামার নতুনটা, ওইটা কিন্তু এখন আর পাওয়া যায় না, যেগুলো আমরা সার্ভিসিংয়ে দেখে আসছি। আচ্ছা, এগুলোর সাথে কিন্তু আবার, আচ্ছা ওইটা আর একটু পরে বলতেছি। এরপর আসতেছি হিরো ইগনাইটর টেকনো কি বেঁচে ভালো এলো নাকি? ও না, এই যে পাশেই আছে, একই রং তো, ডস খেয়ে গেছি। এই যে এটা হচ্ছে হিরো ইগনাইটর টেকনো। সার্ভিসিংয়ে কিন্তু একটা টেকনো দেখে আসছি, ওইটার মধ্যে পানি ঢোকার কেস, এই জন্য এটারও দামের মধ্যে ঢুকাই ফেলাইছি। এই হিরো ইগনাইটর টেকনো, এটা হচ্ছে ব্লু, খুবই সুন্দর লাগতেছে এই ব্লুটা। তো হিরো ইগনাইটর টেকনো, এটার মধ্যে একটা ক্যাশব্যাক আছে। এটার এমনিতে দাম হচ্ছে কিন্তু 1,40,740 টাকা, আর 2,000 টাকা ক্যাশব্যাক দিয়ে বর্তমানে এটার দাম নির্ধারণ করা হয়েছে 1,38,740 টাকা। এবারে বলতেছি ওই এটার সাথে কি আছে না আছে। বাইক রাইডার্স থেকে যে কোনো হিরোর মোটরসাইকেল যদি ক্রয় করেন, তাহলে এর সাথে 5টা নিশ্চিত উপহার থাকতেছে, 5টা নিশ্চিত উপহার। একটা হচ্ছে ফুল ফেস হেলমেট, তারপরে থাকতেছে একটা নাইট ভিশন সানগ্লাস, তারপরে থাকতেছে একটা উইন্ড ব্রেকার, তারপরে থাকতেছে একটা চাবির রিং, তারপরে থাকতেছে একটা গাড়ি ঢাকার জন্য যে আমরা ব্যবহার করি ডাস্ট কভার, ঠিক সেই ডাস্ট কভার। মোট 5টা উপহার হিরোর যে কোনো মডেলের মোটরসাইকেল ক্রয় করলে বাইক রাইডার্স থেকে পাওয়া যাবে। এটা কিন্তু অন্য কোনো শোরুমের অফার না, এটা হচ্ছে শুধুমাত্র বাইক রাইডার্সের অফার। আমি আরেকবার দেখাই দিচ্ছি বাইক রাইডার্সের লোকেশনটা দেখানোর পরে আরেকটা সুখবর আছে, সেটাও দেখাচ্ছি। সেটা হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে সুবিধা। তো এই হচ্ছে বাইক রাইডার্সের লোকেশনটা। আমার হাতের ডান দিকে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর বাম দিকে হচ্ছে বসিলার 4 রাস্তার মোড়টা, আর এই যে আমার পেছনে হচ্ছে বাইক রাইডার্স, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাইক রাইডার্স। এখন আরেকটা সুখবর যেটা বলছিলাম ক্রয়ের ক্ষেত্রে সুবিধা, চলে যাচ্ছি সেই প্রসঙ্গে। ব্যাপারটা হয়েছে, অনেক ক্রেতা আছে তারা কিস্তিতে বা ইএমআইতে হিরোর মোটরসাইকেল ক্রয় করার ইচ্ছা পোষণ করেন। তো হিরোর মডেল ভেদে, বিভিন্ন মডেল আছে তো, হ্যাঁ, মডেল ভেদে সর্বনিম্ন 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ 18 মাসের কিস্তিতে বাইক ক্রয় করার সুযোগ আছে বাইক রাইডার্সে।
এবং এই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই অনেক কিছু জানতে হবে, আরও অনেক কিছু, এবং সেটা জানার জন্য বাইক রাইডার্সে কল করতে হবে। যে এই নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে, তাছাড়া ঠিকানাটাও দিয়ে দিলাম, তাদেরকে কল করে এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন। আর এই যুগে বর্তমানে অনেক মানুষের কাছে ক্রেডিট কার্ড কিন্তু আছে। তো যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু ক্রেডিট কার্ডের সাহায্যে ইএমআইতেও কিন্তু বাইক ক্রয় করতে পারবেন, এবং মজার ব্যাপার হচ্ছে 0% ইন্টারেস্টে। এই যে এখানে একটা ব্যানারের মধ্যে সুন্দর করে লেখা আছে 0% ইএমআই সর্বোচ্চ 12 মাসের জন্য শুধুমাত্র বাইক রাইডার্সে। অর্থাৎ আপনি এখান থেকে হিরোর যে কোনো মডেলের মোটরসাইকেলই ক্রয় করেন না কেন, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে এবং কার্ডে সংশ্লিষ্ট বাইকের লিমিট যদি থাকে, বা আপনি যেই টাকার অঙ্কটা ইএমআই করবেন সেইটা যদি থাকে, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 12 মাসের এবং সর্বনিম্ন 3 মাসের ইএমআই সুবিধা পাবেন 0% ইন্টারেস্টে। এবং এখানে কিন্তু 27 থেকে 28টা ব্যাংকের নাম কিন্তু লেখা আছে। বাংলাদেশের অলমোস্ট বেশিরভাগ ব্যাংকের নামে কিন্তু এখানে আছে। আর তাদের সঙ্গে যোগাযোগ করেন মোবাইল ফোন নম্বরে। ইএমআই সংক্রান্ত আরও তথ্য যদি জানার থাকে তাহলে জেনে নিতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করে দেই। নেক্সটে আবারও কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।